দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার এলাকায় খাঁ নস্কর পরিবারের সামনে, যেখানে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। যেটুকু জানা আছে, প্রায় 400 বছর আগে হোসেন শাহের আমলে এই যে নস্কর পরিবার, এদেরকে দেওয়া হয়েছিল খান উপাধি। কথিত আছে এলাকার মানুষের দাবি, এই পরিবারের যিনি প্রাক্তন ছিলেন, তিনি কিন্তু তার ধর্ম ত্যাগ করে, অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম পালন করেন। তখন থেকে কিন্তু এটা মুসলিমদের পূজা বা সাম্প্রদায়িক নজির সৃষ্টি করছে বলে জানা যায়। মন্দির বাজারের নস্কর বাড়িতেও সমস্ত রীতিনীতি মেনে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। অন্যান্য পুজোগুলির থেকে এই খাঁ নস্কর বাড়ির পুজোর রীতিনীতি কিছুটা আলাদা, কারণ 6 বুড়োর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন আছেন, কিন্তু প্রাচীন শাস্ত্র মেনে পুজো হয় এখানে। দেবীকে নৈবেদ্য হিসেবে দেওয়া হয় 6 মণ চাল, আগে 21 মণ চাল দেওয়া হতো। এই পুজো মন্দিরে বাজারের সবথেকে প্রাচীন পুজো বলে জানিয়েছেন নস্কর বাড়ির প্রবীণ ব্যক্তি পঞ্চানন নস্কর। আগের মতো যে আমরা ধারাবাহিক যে পুজো বুড়োরা করতো, আমরা এখনও পর্যন্ত সেই রকম সেইভাবে পূজা আমরা দিই এবং নিয়ম মেনেও চলি। আমাদের দশমীর দিনে সমস্ত সদস্য আমাদের নস্কর বংশের বা বাইরের 2-4 জন আসে। আমরা যেভাবে তাদের শ্রদ্ধা আলিঙ্গন আগের যেমন হতো, এখনও সেইভাবে চলে আসছে। বর্তমানে এই পুজোর জৌলুস কিছুটা কমেছে, তবে ইতিহাস ও ঐতিহ্যে ভাটা পড়েনি এতটুকুও। পুজোর দিনগুলিতে গমগম করে নস্কর বাড়ির প্রাঙ্গণ। পুরনো সেই দিনের কথা স্মরণ করে চণ্ডী মণ্ডপে বসে নস্টালজিক হয়ে পড়েছেন দেবপ্রসাদ নস্কর, অনুপ নস্করের মতো নস্কর বাড়ির অন্যান্য সদস্যরাও। আমাদের ঠিক ওই জন্মাষ্টমী যেদিন হয় সেদিনই কাটমা আমাদের পূজা দেওয়া হয় প্রতি বৎসর একই নিয়মে। সেই কাদা ওই প্রতিমাতে ওঠে এবং পূজা সেইভাবে প্রতিমা তৈরি হয়। বাড়ির জৌলুস না থাকলেও পুজোর সময়ে জৌলুস ফিরে আসবে বলে মনে করছে এই বাড়ির পরিবারের লোকজন। এখন দেখার প্রকৃত মানুষকে কি বার্তা দেয় সাম্প্রতিক নজির সৃষ্টি করতে, তার জন্য অপেক্ষা করতে হবে দুর্গাপূজার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।